আজকের বিশেষ সংবাদ। আরজিকর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়, একাধিক জায়গায় পথ অবরোধ, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, উই ওয়ান্ট জাস্টিস বিভিন্ন স্লোগান দিয়েও ফল হচ্ছে না। কলকাতা আরজিকর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথের গণধর্ষণ ও মৃত্যুর সুরাহা নিয়ে একদিকে রাজ্য সরকার টালবাহানা করেই চলেছে, উদরপিণ্ডে বুদর ঘাড়ের মতন একজনের দায়ভার অন্যজনের উপর চাপিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমতো অবস্থায় মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বাজারে রাত্রিবেলায় মোমবাতি ধরিয়ে প্রতিবাদের ভাষা জানালেন রানীনগর ১ নম্বর ব্লকের আপামর জনগণ। মহিলা, পুরুষ, ব্যবসায়িক, স্বেচ্ছাসেবী, কৃষি প্রভৃতি শ্রেণীর মানুষসহ একেবারে কচিকাচারাও সামিল হয়েছিলেন এই মোমবাতি প্রতিবাদ মিছিলে প্রায় ১,০০০ লোকের জামায়াত হয়েছিলেন, এমনটাই ইসলামপুর বাজার হইতে জানা যায়। ইসলামপুর বাজার হইতে ইসলামপুর কলেজ মোড় পর্যন্ত রাস্তার দুই ধার মোমবাতি হাতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন সাধারণ জনগণ। আর সেই চিত্র আমরা দমকল এমকে টিভির পর্দায় সম্প্রচার করলাম। ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট, দমকল এমকে টিভি। যেভাবে সারা দিচ্ছে, যেভাবে হাতটা নামান না, আরে হাতটা নামালে হবে, ভিডিওটা তো আপনিও করছেন, যে আন্দোলনের দেখতে নিয়ে যাচ্ছে ভালোই। আজকে জুনিয়র চিকিৎসকদের সমর্থনে সাধারণ মানুষ নেমেছে, সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, সাধারণ মানুষদের এটাই বলার যে আমাদের যে আজকে যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছিল ৯ তারিখে, সেই ধর্ষণের যে ধর্ষণের প্রতিবাদে যে আমরা শাস্তি যাচ্ছি যারা ধর্ষক তাদের বিরুদ্ধে, তো আমাদের সেই আজকে শুধু ধর্ষকদের নয়, এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অনেকেই আছেন এরকম ব্যাপার যে অনেক জায়গাতেই অনেক ধর্ষণ এরকম অনেক ঘটনা শোনা যায়, কিন্তু সেসব বিচারগুলো পাওয়া যায় না। তো আমরা এই যে সবাই মিলে যদি একটা যেটা আমরা আজকে মোমবাতি মিছিল করছি, আমরা চাইছি যে এরকমভাবে সবাই মিলে একত্রিতভাবে যদি আমরা এরকমভাবে আন্দোলন করে আগামীকালে যদি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আন্দোলনটাকে, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা একটা ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবো, যে যেখানে নারীদের অনেকটা নিরাপদভাবে রাস্তাঘাটে শিক্ষাক্ষেত্রে সমস্ত জায়গায় তারা যথেষ্ট নিরাপদভাবে সবকিছু কাজ করতে পারবে, এটাই। আচ্ছা, কতদিন আন্দোলনে চলতে হবে? আমরা এখন চালিয়ে যেতে চাইছি যতদিন না আমরা সঠিক বিচার পাবো, সুবিচার পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরও যারা আমাদের উপরে যারা আছেন তাদেরকে সবার কাছে আমাদের একটা অনুরোধ যে আপনারা খুবই যত তাড়াতাড়ি সম্ভব এই যে অন্যায়টা হচ্ছে তার সুবিচার করার জন্য। আর আমরা যতদিন না আমরা বিচার পাচ্ছি আমাদের এটা সুবিচার, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। আর আমরা খুবই এটা ভালো লাগছে যে আমাদের ডাক্তারদের সাথে সাথে পুরো সমগ্র সাধারণ মানুষ যারা আছেন সবাই আজকে একত্রিত হয়েছেন। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তথা ভারতবর্ষ পুরো বিশ্ব জুড়ে আমাদের এই আন্দোলন যথেষ্ট আন্দোলন ফেলেছে। তো আমরা চাইছি এরকমভাবে আমরা চালিয়ে যাচ্ছি যতক্ষণ আমরা সুবিচার পাচ্ছি। সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে, আন্দোলন জুনিয়র ডাক্তাররা করছেন, তারা একটা বার্তা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে রেখেছিলেন। সেই বার্তা আমাদের বুকের মধ্যেও একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং তারই প্রেক্ষিতে আমরা প্রথম ৪-৫ জন সমবেত হয়ে বিষয়টা ভাবি যে ইসলামপুরে এত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকতে কেন ইসলামপুরে তার একটা যথাযথ প্রতিবাদ উঠবে না। সেই নিয়ে আমরা আশায় বুক বেঁধে আজকের এই প্রোগ্রামের সিদ্ধান্ত নিই। আমরা সেই আশাই করছি। আমরা মনে করি কোনো আইন শেষ কথা নয়, কোনো অপরাধী শেষ কথা নয়, একটা শেষ কথা বলতে পারে জনগণ। সারা বাংলা তথা ভারতবর্ষের জনগণ আজকে এই অন্যায়ের যে প্রতিবাদ শুরু করেছে, সেই প্রতিবাদ একদিন এর যথাযথ বিচার নিয়ে তবে ছাড়বে এবং আমরাও সেই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। শঙ্কর মণ্ডল, এলাকাবাসী।